সো গাইস আজকের এই ভিডিওটাতে আমরা গেমের ভিতরে থাকা মুভমেন্ট সেটিং নিয়ে কথা বলবো। আর গাইস যদি তোমরা তোমাদের মুভমেন্ট সেটিংটাকে একদম প্রো প্লেয়ার মতো সেটিং করে দাও তাহলে কিন্তু তোমাদের গেম খেলতে অনেক বেশি হেল্প হবে। তো গাইস বেশি সময় নষ্ট না করে ফটাফট ভিডিওটাকে শুরু করে দেই। তবে তার আগে আজকের ভিডিও লাইক রাখছি মাত্র 1000 লাইক। প্লিজ তোমরা তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দাও। আর এর সাথে গাইস এই ধরনের ধামাকাদার সেটিংস এর ভিডিওগুলো যদি রেগুলার তোমাদের মোবাইলে পেতে চাও তাহলে কিন্তু প্রথমেই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक लीजिए। তো গাইস সবার প্রথমে তোমরা গেমের ভিতরে সেটিং অপশনটা ক্লিক করে নাও। এরপরে তোমাদের সামনে বেসিক সেটিং অপশনটা খুলে আসবে। এরপরে গাইস 3 নম্বরে কন্ট্রোলের অপশন পাবে, এখানে আসো। আর সাইডে যে প্যানেলটা আছে এখানে হালকা একটু উপরের দিকে স্ক্রল করবে, নিচে তোমরা মুভমেন্ট সেটিং দেখতে পারবে। গাইস মুভমেন্ট সেটিং এ দেখো তিনটে অপশন রয়েছে। এই তিনটে অপশনকে নরমালি ডিফল্ট রয়, তবে এটাকে যদি তোমরা ঠিকভাবে কাস্টমাইজ করো তাহলে তোমাদের গেম প্লে একদম আলাদা লেভেলের হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম অপশনটার নাম হচ্ছে অটো প্যারাশুট। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন। গাইস যদি তোমরা এটাকে সবার প্রথমে অফ রাখো আর গেম খেলো, প্লেন থেকে নামার সময় দেখবে নরমালি তোমাদের এইভাবে নামবে। তারপরে এই যে স্প্রিন বাটনটা আছে এই বাটনটা ক্লিক করার পরে তোমরা তাড়াতাড়ি নামতে থাকবে। আর গাইস যদি তোমরা সেটিং এ এসে এই অটো প্যারাশুটটাকে অন করে রাখো, তারপর যখন তোমরা প্লেন থেকে ল্যান্ড করবে তখন দেখবে অটোমেটিক তোমাদের স্প্রিন বাটনে ক্লিক হয়ে থাকে। তার মানে গাইস তোমরা ভালোমতো বুঝতেই পারছো, যদি তোমাদের অটো প্যারাশুটটা অন থাকে তাহলে কিন্তু ল্যান্ডিংটা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেটার ফলে যদি ব্লু জোনে রাশ মারো তাহলে কিন্তু দারুণ একটা কিল তোমরা বের করতে পারবে। তার মানে অবভিয়াস ব্যাপার আমরা এটাকে অন রাখবো, তার কারণ গেমের মধ্যে কেউই কিল ছাড়তে চায় না। সো গাইস তোমরা এটাকে অন রেখে খেলবে তাহলে তোমাদের গেম খেলতে অনেক বেশি সুবিধা হবে। গাইস আমাদের পরের অপশনটার নাম হচ্ছে রান। এখানে দেখতে পারবে তিনটে অপশন রয়েছে। তো প্রথম অপশনটা হচ্ছে ক্লাসিক, তারপর হচ্ছে ড্রাগ, তারপর হচ্ছে মিক্স। গাইস তিনটে অপশনে আলাদা আলাদা কাজ রয়েছে। সবার প্রথমে আমরা ক্লাসিকটা দেখে নেব। যদি তোমাদের ক্লাসিকে মানে সেটিং করা থাকে তাহলে যখন তোমরা গেম খেলবে দেখতে পারবে তোমাদের যে মুভমেন্ট বাটন আছে তার পাশে একটা স্প্রিন বাটন রয়েছে, যেটাতে ক্লিক করলে তোমরা দৌড় দেবে। তো গাইস এটা হচ্ছে ক্লাসিকের সিস্টেম। আর মুভমেন্ট বাটনে এদিকে ওদিক নড়াচড়া করলে হালকা তোমরা এদিক ওদিক যাওয়া আসা করবে। কিন্তু গাইস যদি তোমরা এটাকে সেটিং থেকে ড্রাগে ক্লিক করে রাখো তাহলে গাইস দেখবে তোমাদের গেমের ভেতর থেকে সেই স্প্রিন বাটনটা থাকছে না, ওটা টোটালি উঠে যাচ্ছে। আর তোমাদের যে জয়স্টিকটা আছে মুভমেন্ট বাটন, এটাকে যদি তোমরা এদিক ওদিক ঘোরো তাহলে আস্তে আস্তে যাবে। আর উপরের দিকে যদি হালকা ড্র্যাগ করে রাখো তাহলে তোমরা দেখতে পারবে এটা অটোমেটিক ডাইরেক্ট দৌড় নিচ্ছে। তো বুঝতে পারছো স্প্রিন বাটনটা মধ্যে মিক্স হয়ে যাচ্ছে এই ড্র্যাগের মধ্যে রাখলে। আর গাইস 3 নম্বর অপশন যেটা রয়েছে সেটার নাম হচ্ছে রিমিক্সড। গাইস যদি তোমরা মিক্স রাখো তাহলে গাইস তোমাদের জয়স্টিকের ড্র্যাগ সিস্টেমটাও থাকছে আর এরই সাথে স্প্রিন্টের বাটনটাও রয়েছে। তো যখন তোমাদের যেটা সুবিধা হবে সেটাকে ইউজ করে তোমরা গেমের মুভমেন্টটা বেশি বাড়াতে পারবে। তো গাইস এখানে আমি এটাকে তোমাদের মিক্সড রাখার সাজেশন দেবো, তখন আমি এটাতে রাখি, এটাতে অনেক বেশি সুবিধা ফিল হয়। তো এটাই ঠিক আছে। গাইস আমাদের 3 নম্বর অপশনটার নাম হচ্ছে ভেহিকল কন্ট্রোলস। ভেহিকল কন্ট্রোলস এর দুটো অপশন রয়েছে, একটার নাম হচ্ছে 2 হ্যান্ডেড আর একটা নাম হচ্ছে 1 হ্যান্ডেড। গাইস যদি তোমাদের নরমালি 1 হ্যান্ড করা থাকে তাহলে দেখতে পারবে তোমরা যখন গাড়ি চালাবে জাস্ট জয়স্টিকের মুভমেন্ট বাটনটাই থাকছে। এখানে যদি তোমরা সামনের দিকে ড্র্যাগ করো তাহলে গাড়িটা এগোবে, ডান দিকে ড্র্যাগ করলে এইদিকে ডান দিকে সরবে, বাঁ দিকে ড্র্যাগ করলে বাঁ দিকে সরবে। আর এখানে যদি তোমরা হালকা পিছনের দিকে ড্র্যাগ করো গাড়িটা ব্রেক করবে, আর বেশি পিছনের দিকে ড্র্যাগ করলে গাড়িটা ব্যাক গিয়ারে আসবে। তো এটাতে গাড়ি কন্ট্রোল করতে অনেক বেশি আমার টাফ, আমারও কঠিন ফিল হয়। তোমাদের কেমন ফিল হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবে।